আমাদের আজকের আলোচনাটা হচ্ছে কেন শূন্যকে দিয়ে কোনো কিছুকে ভাগ করলে ওই ভাগফলটা অসংজ্ঞায়িত আসে। তো আমরা যদি ওই জিনিসটা বোঝার আগে আমরা একটু বুঝতে চাই যে আসলে ভাগ কি। এখন দেখো, যদি 12 একটা সংখ্যা হয়, 12 যদি একটা সংখ্যা হয়, ওই 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফলটা কত আসে? 4 আসে। ঠিক আছে, ভাগফলটা কত আসে? 4 আসে। তার মানে এখানে 3, 12 হতে আমাদের 3 কয়টা লাগতেছে দেখো, 12 হতে 3 লাগতেছে 1 2 3 4। ঠিক আছে, এবং তাই মিলে হচ্ছে 12। এটা হচ্ছে আমাদের ভাগফল। এখন যদি আমরা 5কে যদি আমরা 0 দিয়ে ভাগ করি, 5কে যদি আমরা 0 দিয়ে ভাগ করি, তাহলে দেখো এখানে ভাগফল 0 দিয়ে, এখানে আমরা কি বলছিলাম যে ভাগ কিন্তু বোঝার অনেকগুলো সিস্টেম আছে। ঠিক আছে, তো একটা সিস্টেম হচ্ছে এটা আর কি, যে আমরা 3 4 বার যোগ দেওয়ার পরে 12 পাইছি। 3 4 বার যোগ দেওয়ার পরে কি পাইছি? একটা 12 পাইছি। তার মানে এর উত্তর হচ্ছে ভাগফল হচ্ছে 4। কিন্তু শূন্য যদি আমরা অনেকবার, যদি শূন্য কতবার গুণ করব, 5 পেতে গেলে শূন্য কতবার গুণ করব তার তো কোনো হিসাব নেই। শূন্যের মান তো শূন্যই। তার মানে এখানে হচ্ছে আমাদের ইনফিনিটি, মানে অসীম। ঠিক আছে, যখন আমরা কোনো সংখ্যাকে শূন্যকে দিয়ে আমরা 5কে যদি ভাগ করি, তাহলে দেখো কতগুলো শূন্য যোগ করে আমরা 5 পাবো, এটা কোনো হিসাব নাই। ঠিক আছে, বা শূন্যকে যোগ করে আমরা 5 পাবো না। তাই এটাকে বলা হয় যে অসংজ্ঞায়িত, বা এটার মান কোনো নির্দিষ্ট কিছু আমরা জানি না। জানি না বলতে নাই তো, এই তাই বলা হয় এটাকে অসংজ্ঞায়িত। ঠিক আছে, এখন এখান থেকে ইন্টারমিডিয়েট লাইফে আর একটা ছোট একটা ধারণা আসে। ধারণাটা কি, যে আমরা তো দেখছি 4কে যদি 0 দিয়ে ভাগ দেই, তাহলে কি আসে? অসংজ্ঞায়িত আসে। কি আসে? অসংজ্ঞায়িত আসে। ঠিক আছে, কিন্তু আমরা যদি 0কে 4 দিয়ে ভাগ দেই, তাহলে কত আসে দেখো। 0কে যদি আমরা 4 দিয়ে ভাগ দেই, 0 চলে আসে। 0কে যদি আমরা 4 দিয়ে ভাগ দেই, 0 চলে আসে। এখন 0কে আমরা ভাগ করি, তাহলে এখানে দেখো আমি কি বলছিলাম, এখানে আমরা যে আজকের ভাগটা যে কিভাবে বুঝছি, যে কয়েকটা সংখ্যাকে যোগ দেওয়ার পরে 12 মূল সংখ্যাটা যদি আসে, ওইটা হচ্ছে আমাদের ভাগফল। ঠিক আছে, তার মানে 4টা 3 যোগ দেওয়ার পরে দেখা গেছে আমাদের 12 আসছে। ঠিক এখানে যদি আমরা এই ট্রিক্সটা একটু খাটাই, তাহলে দেখো শূন্য আমরা দুইটা যোগ দেওয়ার পরেও শূন্য আসতে পারে, দুইটা শূন্য যোগ দেওয়ার পরেও একটা মানে দুইটা শূন্য যোগ দেওয়ার পরে একটা শূন্য আসতে পারে। ঠিক আছে, আবার আমরা যদি চেষ্টা করি যে 3টা শূন্য যোগ দেই, আবার এটাও আসতে পারে। ঠিক আছে, আমাদের মেইন কিন্তু এই শূন্যটা লাগবে। এখন আমরা 3টা শূন্য যোগ দিলে কিন্তু শূন্যই থাকে। ওই 3 শূন্য দিয়ে যদি আবার শূন্যকে ভাগ করি, শূন্যই থাকবে। তার মানে তিনটা শূন্য আসতে পারে। আমরা যদি চাই 4টা শূন্য হতে পারে, 5টা শূন্য হতে পারে। এটার কোনো নিশ্চয় কোনো ভ্যালু নাই। আমরা কোনো নিশ্চিত করে বলতে পারবো না যে না 2 3 বা 4ই শূন্য দিয়ে শূন্যকে ভাগ করলে আমরা পাই। ঠিক আছে, এখান থেকে আমাদের উৎপত্তি হয় একটা ধারণা, ওইটা হচ্ছে অনিশ্চয়ক। অনিশ্চয়ক বা ইনডিটারমিনেট। ইনডিটারমিনেট, এটা হচ্ছে অনিশ্চয়ক। কারণ 2 3 4 5 এটার উত্তর যে কোনো কেউ যে কোনো কিছুই বলতে পারে। তো এই ছিল আজকে আমাদের কেন শূন্যকে দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত হয়। ভিডিওটি দেখার জন্য তোমাকে ধন্যবাদ।